নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা দাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই আমাকে ছাদ বাগানের বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে প্রশ্ন করেন, আর আমিও মাঝে মাঝে আমার ছাদ বাগানের গাছের সমস্যা নিয়ে এবং তার সমাধান নিয়ে আপনাদের সামনে ছোট্ট করে একটাই ভিডিও নিয়ে চলে আসি। আজকে যেটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কাগজ ফুলের গাছ। ছোট থেকে এই ফুলকে আমরা, যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটিকে আমরা কাগজ ফুল বলে থাকি। কিন্তু এখন এটা জানতে পারলাম বেগুনভলিয়া। যাই হোক, কাগজ ফুল হোক চাই বেগুনভলিয়া হোক, গাছের যত্নটি করা অবশ্যই আমাদের দরকার। কি কি খাবার দেব এই নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন। গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ বিবর্ণ হয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, পোকা লেগে যাচ্ছে, নানান ধরনের প্রশ্ন আসে আমার কাছে। তো আজকে আমি শুধুমাত্র গাছে কি খাবার দেব সেটা নিয়েই ভিডিওটা বানিয়েছি। প্রত্যেকটা গাছের গোড়াকেই কিন্তু কাস্তে দিয়ে এভাবে হালকা করে কুড়ে দিতে হবে। কিছুটা মাটি কুড়ে দেওয়ার পরে অনেকটা হালকা হয়ে গেলে তার মধ্যে আমাদেরকে খাবার দিতে হবে। আমি নিয়ে নিয়েছি আজকে রান্নাঘরে যে সবজির খোসাগুলো আমরা ফেলে দিই সেগুলোকে ফেলে না দিয়ে একটা জায়গার মধ্যে জলে ভিজিয়ে রাখতে হবে। দিন কয়েক ভিজে যাওয়ার পরেই সেটা কিন্তু, এই দেখুন আমি ভিজিয়ে রেখেছি, এইভাবে একটা কালোর মতো জলটা হয়ে আসবে। এটা ভীষণ ভালো গাছেদের খাবারের উপযোগী একটা লিকুইড। এটাকে বলা হয় লিকুইড ভার্মি কম্পোস্ট। তো এই জলটার সঙ্গে আমি আরও সাধারণ জল মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় ঢেলে দেব। তাতে ফুলগুলোও যেমন সুন্দর হবে, গাছের গ্রোথও তেমনি সুন্দর হবে, গাছের পাতা ঝরাও কমে যাবে, আর গাছ সুন্দর সতেজ আর সবুজ হয়ে উঠবে, আর অসাধারণ সুন্দর ফুলও দেবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে এরপরে আবার কোনো একটি নতুন ভিডিওতে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, সাধ্যমতো উত্তর দিতে চেষ্টা করব। সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে। গাছপালা বাগান নিয়ে, আর আপনাদের ছাদ বাগান কেমন বানিয়েছেন সেটা অবশ্যই আমাদের জানাবেন, বলবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন।